গৌণ। তাহলে বহিরঙ্গের কারণ কি বললেন? এই যে হরিনাম দিয়ে সকল জীবকে উদ্ধার করবেন, এটা ছিল বহিরঙ্গের কারণ। অন্তরঙ্গের একটা কারণ ছিল যা প্রকাশ হয়নি, সেটা কি কারণ? বলেন কই শোনো রাধা প্রেমা, কই শোনো মধুরিমা, কই শোনো সুখে তুহু ভো, এ তিন বাঞ্ছিত দন ব্রজনা হইবে পুরা, ভাবিয়া না পাইন ভাবিয়া দেখিন মনে, রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়, রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি বাহিরে ধরি, নদিয়াতে হও উদয়, হৃদয় গৌর হরিব। জন্মগ্রহণ করলেন রাধারানীর অলৌকিক অহৌতিকী অপ্রাকৃতিক প্রেমাস্বাদ্য আস্বাদন করার জন্য জন্মগ্রহণ করলেন নদিয়াতে। সময়টা ছিল কখন? 1486 খ্রিস্টাব্দ, বাংলার 191 সাল, 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করলেন নদিয়াতে। নাম হলো পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা বলুন বাবা, যে গৌরাঙ্গ মহাপ্রভু, আহা, যে কৃষ্ণ আজ থেকে কয়েক হাজার হাজার বছর আগে আমাদের 18টি পুরাণ, প্রত্যেকটি পুরাণে যিনি আগাম বার্তা লিখে দিয়ে গিয়েছিলেন, আমি কলিহত জীবদের জন্য আসছি। কি লিখলেন? বললেন কলৌ প্রথম সন্ধ্যায়া গৌরাঙ্গ অহং মহিতটে, ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি শুচি সুত। বলেন কলিকালের প্রথম সন্ধ্যায় মানুষ যখন দুধ বিক্রি করে মদ্যপান করবে লিটার লিটার, কলির মানুষ যখন ছানা ভালোবাসবে না, এরা মাংস বেশি ভালোবাসবে। এই পাপাচারী, অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের জন্য আমি জন্মগ্রহণ করব ওই স্বর্ণকোণে। কোথায়? ভাগীরথী তটরত্নে তত সুরধনী গঙ্গার তীরে। আমার নাম হবে পতিত পাবন গৌর হরি। আগাম বার্তা পাঠালেন, তাহলে বিচার করুন, তিনি যে কোনো দিন আসতে পারতেন, কিন্তু যে কোনো দিন জন্মগ্রহণ করলেন না। ঠিক বেছে বেছে জন্মগ্রহণ করলেন ফাল্গুনী পূর্ণিমা তিথি। কেন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন? কেন না, ভগবান বললেন যে আমি এমন একটা দিনে যাব যে দিনে সারা পৃথিবীর মানুষ কামাল হয়ে রাস্তায় নামবে। দেখবেন আমাদের কলিযুগের বেশিরভাগ মানুষ, সব মানুষ না, বেশিরভাগ মানুষ এরা অহংকার মঞ্চ থেকে নিচে নামতে চায় না। দেখবেন যদি কেউ কোনো প্রকারে যদি 10 লক্ষ টাকা যদি কেউ ব্যাংক ব্যালেন্স করে, একটা গাড়ি বাড়ি একটা যদি বাইক কেনে বাবা, সে অহংকার মঞ্চ থেকে কখনো নিচে নামতে চায় না। দেখবেন ভগবান বললেন যে যত কোটিপতি হোক না কেন, বছরে কিন্তু এরা একটা দিন এই সারা পৃথিবীর মানুষ অহংকার মঞ্চ থেকে নিচে নামে। কোন দিন বলেন তো মায়েরা? যে 5 তলায় থাকে সেও পুরানো পোশাক পরে কাঁওয়াল হয়ে গাছতলায় নামে, আর যে কোটিপতি সেও নিচে নামে, যে ভিখারি সেও কাঁওয়াল হয়ে রাস্তায় নামে, সেরা পোশাক পরে, পুরানো পোশাক পরে। কেন? কোন দিন? এই দোল পূর্ণিমা তিথিতে। কেন করে? বলে যদি গায়ে রং দিয়ে দেয়। ভগবান বললেন যেদিন কলির মানুষ রং দেওয়ার ভয়ে কামাল হয়ে চৈতন্য হয়ে রাস্তায় নামবে, সেদিন আমি কলিযুগের শ্রী চৈতন্য হয়ে জন্ম নেব ওই স্বর্ণকোণে। আমার নাম হবে পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভু আস্তে 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 কলিহত জীবদের জন্য এই কৃষ্ণকে গৌর করে ডেকে এনেছিলেন। আপনারা জানেন সবাই, শান্তিপুরনাথ শ্রী অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাই দিবানিশি যখন কাঁদছেন, হে ভগবান এসো, তুমি না এলে কলিহত জীব উদ্ধার হবে না, তুমি না এলে এই অন্ধকার কলিযুগ আলো হবে না, তুমি এসো। সেই অদ্বৈত আচার্যের কাতর আহ্বানে ভগবান জন্মগ্রহণ করলেন এই ধরাধামে শ্রী গৌরাঙ্গ হয়ে। আর সেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হে হত কলির জীব শোনো,
এই কলিযুগে যাগ নেই, যজ্ঞ নেই, ব্রত নেই, তপস্যা নেই, তোমাদের কিছুই বলতে হবে না। তোমরা প্রাণ ভরে হরিনাম করো। হরির নাম, হরির নাম, হরির নামই বকেবলম কলৌ নস্তিব 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 গতিরন্যথা। শুধু হরিনাম করো, হরি বললেই হরি কৃপা পেয়ে যাবে। আচ্ছা বলুন বাবা, আমি জানি আপনারা খুব শিক্ষিত মানুষ এখানে রয়েছেন। আচ্ছা সত্য যুগে কি হরিনাম ছিল না? সত্যতে কি ত্রেতাতে দাপরে হরিনাম ছিল না? হরিনাম ছিল। সত্য যুগে হরিনাম ছিল বটে, কিন্তু তখনকার দিনে মানুষ বিশ্বাস করত না। হরি বললেই হরির কৃপা পাওয়া যাবে, বিশ্বাসটুকু ছিল না। ত্রেতাতেও ছিল, দাপরে হরিনাম ছিল, কিন্তু তখনকার দিনে মানুষের পরমায়ু হাজার হাজার বছর যে এই সামান্য হরিনাম বললে হরির কৃপা পাওয়া যাবে এই বিশ্বাসটুকু ছিল না। সেই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কলম দিলেন, বলে শোনো, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবী সাধু সঙ্গ করায়। শ্রদ্ধা মানে বিশ্বাস। বলে হরিনাম করুন আর যাই করুন, যদি বিশ্বাস না থাকে তাহলে কিছু হবে না। আগে চাই বিশ্বাস। কি মায়ের তাই তো? যাই কিছু করুন, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, নায়ক নায়িকাকে বিশ্বাস করে না, প্রেমিক প্রেমিকাকে বিশ্বাস করে না, বুড়ো বুড়িকে বিশ্বাস করে না, বুড়ি বুড়োকে বিশ্বাস করে না, তাহলে হবে না। আগে চাই বিশ্বাস। বিশ্বাস নিয়ে মনে প্রাণে প্রাণ গোবিন্দ চরণে যে দেহ মন জীবন যৌবন কুলশীলমান গুরু গৌরব একবার যদি কেউ অর্পণ করতে পারে, ভগবানের কাছে যেতে লাগে না, ভগবান তার চরণের দাস হয়ে যায়। কে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আচ্ছা একটা কথা বলি, আপনার অধীর আগ্রহে বহুক্ষণ আপনারা বসেছিলেন, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের কষ্ট একেবারে দূর হয়ে যাবে। একটু আমার সঙ্গে এই দুটি বাহু উত্তোলন করুন সবাই। একটা কথা বলি, যাদের যাদের আছে হাত আছে তুলুন, যাদের নেই তুলতে হবে না। যাদের আছে তুলুন। ভগবান বললেন যারা হাত তুলে আত্মসমর্পণ করেন আমি তাদের আশীর্বাদ করি, আর যারা জীবনে কখনো হাত তোলেন আমি তাদেরও আশীর্বাদ করি। দেখেছেন? ভগবান বললেন যারা হাত তুলে আত্মসমর্পণ করেন আমি তাদের আশীর্বাদ করি। ওই দুটি হাত যেন জনম জনম আমার চরণে মানে কৃষ্ণের চরণে চন্দন মিশ্র তুলসী পত্র দিতে পারে। ওই দুটি হাত যেন জনম জনম সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারে। আর যারা জীবনে কখনো হাত তোলে না আমি তাদেরও আশীর্বাদ করি। কি আশীর্বাদ? হাত থাকতে হাতে যখন কর্ম করে না ওই দুটি হাত আমি রাখবো না, দুটো হাত নিয়ে নেবো, ওখানে দুখানা পা বসিয়ে দেবো। তবে ভাববেন না অনেকে হাত তোলেন বলছে আমরা হাত তুলিনি বলে আমাদেরকে বলছে। না 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 না, ভগবান তা কখনো করতে বলতে পারেন না। কেন? একটা কথা কি জানেন? বলে একটা নৌকাতে কি সবার ধরে? কি তাই তো? কেউ কেউ নৌকাতে উঠে পড়েছেন আর কেউ তীরে অপেক্ষা করছেন নৌকাতে উঠবেন বলে। উলধ্বনি দেন, উলধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ
কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বাবা? হচ্ছে না তো? তাহলে একবার তুলুন। কৃষ্ণ বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, কহো কৃষ্ণ, কৃষ্ণ কহো কৃষ্ণ, লহ কৃষ্ণ বলো কৃষ্ণ। ভগবান বলছে তোমাদের এ জন্মে হাতে করতালি দিতে কষ্ট হচ্ছে কি, কিন্তু তোমরা জানো না তোমাদের এমন জন্ম দেবো যে করতালি না দিলে তোমাদের পেটে অন্ন জুটবে না। বুঝেছে? করতালি দিলে তবে খাওয়া হবে। বলো কৃষ্ণ কহো কৃষ্ণ, লহ কৃষ্ণ, কহো কৃষ্ণ, কৃষ্ণ লহ কৃষ্ণ, কহ কৃষ্ণ বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ লহ কৃষ্ণ, বলো কৃষ্ণ লহ কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কহো কৃষ্ণ, লহ কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ কহো কৃষ্ণ, লহ কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ বলো কৃষ্ণ। তাহলে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আপনার জগতে কেহ নাই। মনে প্রাণে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে ভগবানকে, ভক্ত কখনো ভগবানের কাছে যায় না। ভগবান সেই ভক্তির ভক্তির টানে ভক্তির হৃদয় বৃন্দাবনে বিরাজ হয়। তার ডাকটা যদি সঠিক হয়, মনে প্রাণের ডাক যদি সঠিক হয়, ভগবান তার জন্য কাঁদেন। আপনারা জানেন ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় অষ্টমহিষীর সঙ্গে সংসার করলেন, সিংহাসনে বসে রয়েছে ভগবান প্রাণ গোবিন্দ। তাই এই কৃষ্ণ ভগবান যখন সিংহাসনে রয়েছেন, নারদ সেই সময় গিয়ে উপস্থিত, বলছে প্রভু একটা কথা বারবার জানতে ইচ্ছা করে যে তুমি বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায় তুমি রাজা হয়েছ, এই যে দ্বারকায় অষ্টম মহিষীর সঙ্গে তুমি সংসার করছো, যে স্ত্রীর সঙ্গে সংসার করছো তা সেই স্ত্রীর কথা তোমার মনে নাই, তোমার মনটা পড়ে আছে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী চরণে। কেন, কি কারণটা কি একটু ক্লিয়ার মাইন্ডে এনাকে নিয়ে যাও, কথা বল, কারণটা কি? তখন কৃষ্ণ বলেছিল নারদ, এই অষ্টমহিষী সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, রুক্মিণী ইত্যাদি ইত্যাদি, এরা আমাকে পেয়েছে গায়ের জোরে, মানে শক্তি দিয়ে আমাকে পেয়েছে, শক্তি দিয়ে। কিন্তু আমার মনটা পড়ে রয়েছে বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর কাছে। কেন? রাধারানী আমাকে পেয়েছে ভক্তি দিয়ে। আমি ভক্তির চরণে দাস হয়ে থাকি, কিন্তু আমি শক্তির কাছে আমি থাকি না। ভক্তের ভক্তির কাছে, যেখানে ভক্ত আমাকে
আমি তার চরণের দাস হয়ে যাই, আর যে আমাকে নাচায় আমি তাকে দুহাতে তুলে নাচাই। তখন কৃষ্ণ কথা শ্রবণ করে নারদ বলেছিল, জয় রাধে। তখন কৃষ্ণ বলেছিল যে রাধারানী আমাকে পেয়েছে ভক্তি দিয়ে, আমি ভক্তির কাছে বাধা থাকি, আমি শক্তির কাছে কখনো বাধা থাকি না। নারদ বলেছিল, প্রভু সেই ভক্তির ডিজাইনটা আমি একটু দেখতে চাই, সে ভক্তিটা কেমন দেখতে। আচ্ছা মায়েরা বলুন, ভক্তি কি দেখানো যায়? কি ভক্তি দেখানো যায়? কখনো না। সেই মেয়ে মাকে প্রশ্ন করেছিল না, ও এই যে আচ্ছা মা তুমি আমাকে ভালোবাসো? মেয়ে মাকে জিজ্ঞাসা করছে, তা মা কি বলবে? মা কি বলতে পারে ওরে খুকি তোর জন্য বুকটা আমার হু 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 করে? বলতে পারে? কখনো না। মা মেয়েকে বলছে, ওরে মা আমি যে তোকে ভালোবাসি তা মুখে বলে বোঝানো যাবে না। তখন সেই মেয়েটি বলেছিল, কি বলে বোঝানো যাবে না মানে? আমি বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু সব ভাষা বুঝি, আর তোমার ভালোবাসা বুঝি কি? তখন মা বলেছিল, ওরে মায়ের ভালোবাসা কখনো বুঝবি না। বলে কোনদিন বুঝবো না? বলে হ্যাঁ বুঝবে একদিন। কোন দিন? যেদিন তুই আমার মতো মা হবি, সেদিন তুই মায়ের ভালোবাসা বুঝবি। ঠিক তেমনি কৃষ্ণ বলেছিল, নারদ ভক্তের ভক্তি সেদিন বুঝবে যেদিন প্রকৃত ভক্ত হতে পারবে, তার আগে তুমি কখনো বুঝতে পারবে না। আমি জানতে চাই প্রভু সেই ভক্ত হতে গেলে কি প্রয়োজন, কেমন করে ভক্ত হওয়া যায়। কৃষ্ণ সিংহাসনে বসেছিলেন, আসলে পড়লেন কোথায়? ধুলাতে ধুলাগুলি দিয়ে কাঁপছে, রাধে রাধে আমি শেষ হয়ে যাব রাধে। নারদ তাড়াতাড়ি করে, প্রভু তোমার কি হয়েছে? প্রভু তোমার কি হয়েছে? বলেন নারদ আমি হয়তো বাঁচবো না। কেন? বলছে আমার শিরোপীড়া হয়েছে, আমি হয়তো বেশি দিন বাঁচবো না। উপায় কি প্রভু? বলে যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলো যদি আমার মাথায় দিতে পারো, তাহলে হয়তো আমার শিরোপীড়া নিরাময় হবে। নারদ আর বিলম্ব করলেন না, তাড়াতাড়ি করে গিয়ে কৃষ্ণ সব থেকে যাকে বেশি ভালোবাসতেন অষ্টমহিষীর মধ্যে রুক্মিণী, তার কাছে গিয়েছে। মা, রুক্মিণী শাঁখা পড়ছে, সিঁদুর পড়ছে, সুন্দর সুন্দর গহনা পড়ছে, রানী বলে কথা। বলছে মা আর তোমাকে পড়তে হবে না, কৃষ্ণ হয়তো বাঁচবে না, শেষ হয়ে যাবে। যদি বাঁচাতে চাও তাহলে মা তোমার চরণ ধুলো দাও। মা কথাটা শ্রবণ করা মাত্রই রুক্মিণী 100 হাত দূরে পালিয়ে গেলে। শুধু রুক্মিণী নয়, সত্যভামা, কালিন্দী, জাম্বুবতী এক 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 করে সব পালিয়ে গেল। কেন? বলে নারদ তুমি পাগল হয়েছ? সে কিনা ভগবান, আমরা ভক্ত, ভক্তির চরণ ধুলো যদি কৃষ্ণের মাথায় দেয়া যায় আমরা কি বাঁচবো? আমরা তো শেষ হয়ে যাব। নারদ আর স্থির থাকতে পারলেন না। উপায় কি? কৃষ্ণকে বাঁচাতে হবে। সোজা গিয়ে উপস্থিত হলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন উপস্থিত হয়েছে, একটা তাপ তাপ নারদের গায়ে লাগছে। কিসের তাপ? কিসের আগুন? এ তো ব্যথার আগুন। কিসের তাপ? এ তো কৃষ্ণ বিরহের তাপ। সেই তাপকে অনুসরণ করতে করতে গিয়ে পৌঁছালেন যমুনার তীরে। সেখানে গিয়ে দেখলেন শ্রীমতী রাধারানী অশ্বসখী পরিবৃতা, ললিতা, বিশাখা, চম্পা, লতিকা প্রমুখ সখীগণকে নিয়ে বলছে, ওরে রাধে। ললিতা বলছে, রাধে তুই আর কাঁদিস না, কাঁদিস না। রাধারানী বলছে, ললিতা কাঁদব না। যে বৃন্দাবনে ময়ূর আর নৃত্য করে না, যে বৃন্দাবনে পাখিরা গুনগুন 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 করে গান করে না, যে বৃন্দাবনে
পাখিরা আর কলতান করে না, যে বৃন্দাবনে বাঁশির সুর শোনা যায় না, সেই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি কেমন করে থাকবো বল? কৃষ্ণ যে আমার প্রাণ জীবন। ললিতা বলছে কোনো উপায় নেই, কোনো উপায়, একটা উপায় রয়েছে। কি? যমুনার মাটি তুলে এনে, যমুনার মাটি তুলে এনে যমুনা পুলিনে একটা নকল কৃষ্ণ তৈরি করলেন রাধারানী। নকল কৃষ্ণ, সেই নকল কৃষ্ণ তৈরি করে তার সুন্দর দুটি নয়ন দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, মাথা করেছে, দুটো হাত দিয়েছে, সব করলেও কিন্তু একটা বস্তু বাকি রেখেছে, একটা। ললিতা বলছে রাধে, তুই যমুনার মাটি নিয়ে সব তৈরি করলি, একটা বস্তু করিসনি, চরণ দুখানা করিসনি। চরণ দুখানা করলি না কেন? বলছে ললিতা, চরণ দুখানা করলে করতে পারতাম, কিন্তু চরণ দুখানা করলাম না কেন? ওই চরণ দুখানা যদি করি, আবার হয়তো কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় দ্বারকায় চলে যাবে, এই তখন আবার কৃষ্ণ শূন্য বৃন্দাবন হয়ে যাবে। যা, গাছ থেকে ফুল নিয়ে আয়, আমার মাধবকে আমি সাজাবো, আমার প্রাণ বধূকে সাজাবো। ললিতা বিশাখা যে যেখান থেকে পারলো ফুল নিয়ে এলো, সুতা দিয়ে মালা গাঁথা শুরু করবে। রাধারানী বলছে দাঁড়া দাঁড়া, শুধু মালা গাঁথলে হবে না, যে ফুলগুলো নিয়ে আসা হয়েছে সেই ফুলগুলোকে পরীক্ষা করতে হবে আমার গোবিন্দ সেবার উপযুক্ত কিনা। কেমন করে পরীক্ষা করবে? দেখবেন একই ঝাড়ের বাঁশ, কি মায়েরা, একই ঝাড়ের বাঁশ, কোনো বাঁশ দিয়ে ঘর তৈরি হয়, কোনো বাঁশ শ্মশানে যায়, আবার কোনো বাঁশ কি হয় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক তেমনি একই গাছের ফুল দেখবেন পৌষ মাস যখন শীতকাল হয়, 5তলা 10তলা বিল্ডিংয়ে বাড়ির ছাদে বিশাল বিশাল টব লাগানো থাকে, তাই না? সুন্দর সুন্দর ডালিয়া ফুল, বড় বড় ফুল হয়, কিন্তু ও ফুলে কখনো গোবিন্দ সেবা হয় না। ঠিক তেমনি অনেক রাস্তায় নোংরা জায়গায় ফুল পড়ে থাকে, সে ফুলে গোবিন্দ সেবা হয়। ঠিক তেমনি বাবা, আমাদের বহু টাকা পয়সা রয়েছে, সব টাকায় কিন্তু গোবিন্দ সেবা হয় না। আবার অনেক কামাল ভিখারি ভিক্ষা করে নিয়ে আসে, সেই টাকা গোবিন্দ সেবা হয়। তাই ললিতা আমাকে বলছে, ললিতা, সব ফুলে গোবিন্দ সেবা হয় না, ওই ফুলগুলোকে পরীক্ষা করতে হবে। কেমন করে? আমি আমার চোখ দুটো টেনে ধরবো, আর তুই প্রত্যেকটা ফুল আমার চোখের মণিতে স্পর্শ করে নিয়ে যাবি। যেটা আমি ব্যথা পাবো সেটা ফেলে দিবি, যেটা ব্যথা পাবো না সেটা যত্ন সহকারে রেখে দিবি, ওই ফুল দিয়ে মালা গাঁথা হবে। রাধা রানী হরি বল, হরি বল। নয়ন জলে রাধা রানী আমার দুই চোখের পাতা টেনে ধরে, ললিতা বিশাখা একটা একটা ফুল নিয়ে রাধা রানীর চোখের মণিতে স্পর্শ করে। যেটা ব্যথা পায় সেটি ফেলে রাখে, যেটা ব্যথা পায় না সেটি যত্ন করে তুলে রাখে। আমার
করেছে নারদ রাধারানীর চরণে। রাধে, বৃন্দাবনে তুমি নকল কৃষ্ণকে সাজাচ্ছ, আর যে কৃষ্ণকে তুমি মনে প্রাণে ভালোবাসো, যার চরণে তুমি সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছ, আর সেই কৃষ্ণ যে মারা যাবে, মাথার যন্ত্রণা ছটফট করছে, উপায় দাও, তোমাদের চরণধুলো দাও। চরণধুলো কৃষ্ণের মাথায় দিলে তবেই কৃষ্ণের সুরপীড়া নিরাময় হবে। ললিতা, ও ললিতা, ঋষি কি বলছে? যা, গঙ্গা থেকে জল নিয়ে আয়, যত পারিস আমার চরণ ধৌত করে দে। শুধু রাধারানী নয়, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, সকল সখীগণ বলছে কৃষ্ণ সেবা দিতে গিয়ে, কৃষ্ণকে বাঁচাতে গিয়ে যদি নিজের প্রাণ শেষ হয়ে যায় যা, কিন্তু আমার সেবায় কৃষ্ণ তো ভালো থাকবে না। কত ধুলো নেবে না, না গঙ্গার জল লাগলো না, নারদের নয়ন জলে রাধারানীর চরণ ধান হয়ে গেল। আর সেই জল নিয়ে যখন কৃষ্ণের কাছে উপস্থিত, তাকে কৃষ্ণ সিংহাসনে পায়ের উপর পা দিয়ে বসে আছে। প্রভু, তুমি মাথার যন্ত্রণা ছটফট করছিলে, কি হলো তোমার? বলে আমার কিছু হয়নি। কিচ্ছু হয়নি বলে না, তাহলে তুমি ধুলাতে গড়াগড়ি দিয়ে কাঁদছিলে কেন? বলে তুমি বলছিলে না ভক্তিটা কেমন দেখতে, তাই তোমাকে বৃন্দাবনে পাঠালাম। ভক্তি কাকে বলে? ভক্তি দিয়ে যদি কেউ আমার চরণে দেহ মন জীবন যৌবন সমর্পণ করে দেয়, আমি সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গিরিবরধারী কৃষ্ণ মুরারি, গিরিবরধারী কৃষ্ণ মুরারি, গিরিবরধারী কৃষ্ণ মুরারি, গিরিবরধারী কৃষ্ণ মুরারি, ব্রজ জীবন নন্দলাল, ভজ মন রাধে গোবিন্দ, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গিরিবরধারী কৃষ্ণ মুরারি, গিরিবরধারী কৃষ্ণ মুরারি, ব্রজ জীবন নন্দলাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, 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 ভজ মন রাধে গোবিন্দ গোপাল। তাহলে কৃষ্ণ ছাড়া আপনার আমাদের কিছু নাই। যদি আপন থাকতো একজন, খুঁজিয়া দেখিল আমি এ সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা জগতে কেহ নাহিয়া। কৃষ্ণ ছাড়া আপনার জগতে কেউ নাই। যদি দুফোঁটা নয়ন জল ফেলতে হয়, যদি ডাকতেই হয়, আপনার তাকেই ডাকুন। কৃষ্ণ ছাড়া আপনার নেই। স্বামী স্ত্রীর জন্য কাঁদে, স্ত্রী স্বামীর জন্য কাঁদে, প্রেমিক প্রেমিকার জন্য কাঁদে, নায়ক নায়িকার জন্য কাঁদে, নায়ক নায়িকার জন্য কাঁদছে। ভগবান আহা মহাজন বলছে, যে দুফোঁটা নয়ন জল নষ্ট করতে চাও,
তাহলে কোনো শিয়াল কুকুরের জন্য নয়ন জল নষ্ট না করে একবার কৃষ্ণের জন্য নয়ন জল নষ্ট করো। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কলিহত জীবদের জন্য এলেন, আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নদিয়ার মাটিতে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। দুহাত রাস্তা দিয়ে যে নদিয়া নাগর যায় সবাইকে বলছে দাঁড়াও, এই পথ দিয়ে আমি কাউকে যেতে দেব না, কাউকে না। নদিয়া নাগরী অবাক হয়ে গেলেন গৌরাঙ্গের ভাবরূপ দর্শন করে। বলছে প্রভু, যে বাহু তোমার সর্বসময় ঊর্ধ্ব দিকে তোলা থাকে, আর সেই বাহু সামনে বাড়িয়ে তুমি কি চাইছো, তোমার ভাব তোমরা কিছুই বুঝতে পারছে না প্রভু। কি চাইছো তুমি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। প্রভু বলো, বলো তুমি কি চাও। কিসের দা আমারে গোরা দিজ বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণে আর বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। প্রভু কি চাইছো। কিসের দা চাহে গোরা গোরা দিজ মনি বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী আর বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। আজ কাউকে বাকি রাখে না আরে বাকি রাখে না আজ কাউকে বাকি রাখে না বলি কাউকে বাকি রাখে না। আজ গৌর কেন দানি হলো কাউকে বাকি রাখে না। বলি গৌর কেন দানি হলো কাউকে বাকি রাখে না। যারে দেখে তারে কহে কাউকে বাকি রাখে না। যারে দেখে তারে কহে সে কাউকে বাকি রাখে না। যারে দেখে তারে বলে কাউকে বাকি রাখে না। ও সে কাউকে বাকি রাখে না। মুখে হরি 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 বলে বাকি রাখে না। হরি 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 বলে কাউকে বাকি তাই হরি কাউকে বাকি রাখে না। নদিয়া আগুলিয়া রাখো সে তরুণী। বেত্র দিয়া আগুলিয়া রাখো সে তরুণী। জয় রাধে। কিসের দান চাহে গোরা আমার গোরা দিজ মনি,
বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। আজকে দান চাইছে, বলছে দান দাও, দান দাও। কিসের দান? বলছে আমাকে দান দাও। নদিয়া নগরী রাস্তা দিয়ে যাচ্ছিল যারা, সবাইকে পথ আটকাচ্ছে, দাঁড়াও তোমরা, এই পথ তুমি কাউকে যেতে দেবো না, কর না দেওয়া পর্যন্ত আমি এই পথ দিয়ে কাউকে যেতে দেব না, কর দাও। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শ্রবণ করে নদিয়া নগরী চিন্তা করছে, প্রভু তুমি কি চাইছো? তোমার ভাব তো কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি চাইছো? তোমার ভাব কিছু বোঝা যাচ্ছে না। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শোনো তোমরা, তোমরা যে এত পয়সা খরচা করে ঘর বাড়ি কিনছো, জায়গা জমি কিনছো, তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়, কি তাই না? সরকারকে কর দিতে হয়। সকালে যে ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন, যে কলগেট দিয়ে পরিষ্কার করেন, তা পর্যন্ত আপনাদের ট্যাক্স দিতে হয়। তা ভগবান যে তোমাদের এত সুন্দর একটা দেহ ঘর দিয়েছে, দেহ বাড়ি দিয়েছে, কই তার জন্য ভগবানকে তো কিছু দিলে না। এই যে ও মা, ভগবান যে এত সুন্দর তোমাদের দেহ ঘর দিয়েছে, দেহ বাড়ি দিয়েছে, তার জন্য ভগবানকে তো কিছু দিলে না। কিছু দিয়েছ? কিছু দিয়েছ মা? ভগবানের কাছে দিতে হবে তোমাদের কি? দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ বলি গোড়া ডাকে, নদিয়ার নাগরী সব করিল বিপাকে। দান দেহ, দান দেহ বলছি, দেহটাই কৃষ্ণচরণে দান করো। বলে মনে প্রাণে যদি কোনো ভক্ত দেহ মন জীবন যৌবন কুলশীলমান গুরু গুরু গৌরব কৃষ্ণচরণ অর্পণ করে, ভগবান তার চরণে জনম জনম দাস হয়ে থাকে। এই দেহটাই দান করো। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মতো আমরাও যদি কৃষ্ণচরণে এই দেহমন জীবন যৌবন সমর্পণ করতে পারি, তাহলে ভগবানের চরণে আমরা যেতে পারবই পারব, বিন্দুমাত্র সন্দেহ নাই। প্রভু এইভাবে তো কখনো জীবনে আমাদের কাছে দান চাওনি, হঠাৎ এই দেহটা দান চাইছো কেন? হঠাৎ দেহ দান চাইছো কেন? মনে পড়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভু সেই বৃন্দাবনের কথা, মনে পড়ে গেল শ্রীমতী রাধারানীর কথা, মনে পড়ে গেল সেই যমুনার কথা, মনে পড়ে গেল ললিতা বিশাখা চম্পক লতিকা প্রমুখ সখীগণের কথা। কৃষ্ণ অবতারে আমি কৃষ্ণ অবতারে আমি গাই গৌর হরি বল, হরি বল। সাধিয়াছি কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, যে ভাব পরিল মনে বাসু ঘোষের গান, আর যে ভাব পড়িল মনে বাসু ঘোষের গান, যে ভাব পরিল মনে বাসু ঘোষের গান, আর যে ভাব পড়িল মনে বাসু ঘোষের গান। আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, বৃন্দাবন লীলার কথা, আজ মনে পড়েছে, বৃন্দাবন লীলার কথা, আজ মনে পড়েছে, রসময় গৌর হরি, আজ মনে পড়েছে, রসময় গৌর হরি, আজ
জীবনে পড়েছে রসময় গৌর হরি জীবনে গায়ে গৌর হরি বল। আজীবনে পড়েছে আজীবনে পড়েছে আজীবনে পড়েছে আজীবনে পড়েছে। এতক্ষণ ছিলাম আমরা গুপ্ত বৃন্দাবন তথা নবদ্বীপ ধামে। এইবার আমরা প্রবেশ করব মধুময় ধাম বৃন্দাবন। আজকের যে লীলা আস্বাদন হবে ভগবান শ্রীকৃষ্ণের কোটি কোটি লীলার মধ্যেও অন্যতম লীলা। আজকের লীলার বিষয়বস্তু শ্রীকৃষ্ণের রাজপথে দান ও লীলা। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার এই দেহটা এখানে রেখে মনটাকে নিয়ে যাব মধুময় ধাম বৃন্দাবন। কি সবাই যাবেন তো? এই যে আচ্ছা, কারা কারা যাবেন না একটু উলুধ্বনি দিন তো। বাহ, খুব ভালো। সবাই যাবেন। আসলে কি জানেন, মানুষ যখন প্রেমে পড়ে যায়, প্রেম করেছেন তো? হ্যাঁ করেছেন? এখন কিন্তু একটা প্রেম চলছে, সবাই আমরা প্রেমে পড়ে গেছি। প্রেম তিন প্রকার। উজ্জ্বল নীলমণি গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন প্রেম হলো তিন প্রকার। একটা অশুদ্ধ প্রেম, একটা বিশুদ্ধ প্রেম, আর একটা হলো প্রসিদ্ধ প্রেম। তো আজকে যে প্রেমটা এটা বিশুদ্ধ প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলে? বলে যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছুই পাওয়া যায় না, তাহাকে বলা হয় অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলে? বলে যে প্রেমে ভক্ত সুখ পায়, ভগবানও সুখ পায়, সেই প্রেমটাকে বিশুদ্ধ প্রেম বলা হয়। আর রাধারানী যে প্রেম করেছিলেন, যে প্রেমটার নাম অশুদ্ধ নয়, বিশুদ্ধ নয়, যে প্রেমটার নাম ছিল প্রসিদ্ধ প্রেম। প্রসিদ্ধ প্রেম। একটু প্রেম কাকে বলে একটু বলবো, তবে এখন নয়। চলুন যাই, এই দেহটা এখানে রেখে মনটাকে নিয়ে যাবো মধুময় ধাম বৃন্দাবন। আসলে আমরা প্রেমে পড়ে গেছি তো, প্রেমে যখন পড়বেন দেখবেন কখন খাওয়া হয় কখন ঘুমানো হয় ঠিক বুঝতেই পারি না, সব সময় বয়ে যায়, তাই না? আজকে আমরা ভগবানের প্রেমে পড়ে গেছি। আমরা উলুধ্বনি দেন, জয় ধ্বনি দেন। प्रेम से दाई गौर हरि बोल हरि बोल। बोलो राधा रानी की जय। कृष्ण वक्ष विलासिनी राधा रानी की जय। सरोवरेर मनालिनी राधा रानी की जय। राधा रानी की जय। राधा रानी की, मैं बोलছি राधा रानी की। राधा रानी রাধারানী কি? রাধারানী মেয়ে। হরি বল হরি বল। শাস্ত্রে কিন্তু কোথাও পাবেন না রাধারানী মেয়ে, পাবেন শ্রীমদ্ ভাগবত কোথাও পাবেন না। বলে রাত ধাতু থেকে রাধা, রাত ধাতু প্রত্যয় করলে বলে রাত হইতে রাধা, বলে যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। রাধা কোনো ছেলে নয়, কোনো মেয়েও নয়, একটা ভক্তির ডালা। কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশ হয়েছে বামঙ্গ সম্ভূতা শ্রীমতী রাধা রানী। ওইসব মুখস্থ কথা যেখানে সেখানে বললা রাধা মেয়ে কৃষ্ণ ছেলে, এটা মুখস্থ কথা এগুলো, তাই না? সেই একটা গল্প ছিল না, ওই দুই বন্ধু ইন্টারভিউ দিতে গিয়েছিল না, একজন চালাক একজন বোকা। যে চালাক গিয়েছে পরীক্ষক প্রশ্ন করছে, বলো তো খোকা, বলো তো খোকা তোমার বাবার নাম কি? হ্যাঁ বলো। অমুক নাম। বেশ ভালো। তোমার নাম কি? অমুক নাম। বেশ ভালো। আচ্ছা বলো আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল?
বা 1947 সালে 15ই আগস্ট কারা কারা করলো বলে স্যার সে তো বহু মানুষের ব্যাপার, কজনের নাম বলবো? হ্যাঁ, খালাস। যে বোকা সে কান পেতে শুনছে কি প্রশ্ন করে আর কি উত্তরটা দেয়, সে শুনে নিয়েছে। প্রশ্ন যাই হোক উত্তর এটাই হবে। হ্যাঁ, প্রশ্ন যাই হোক এটাই উত্তর হবে। তো যখন গিয়েছে স্যার বলুন বলুন বলুন, পরীক্ষক বুঝে নিয়েছে এর ভিতরে কিচ্ছু নাই। কেন দেখবেন এই জগতে যারা বেশি বড়াই করে তাদের ভিতরে কিচ্ছু থাকে না। যারা বড়াই করে বেশি কথা বলে ভিতরে কিচ্ছু থাকে না, এটা বাস্তব ধ্রুব সত্য কথা। পরীক্ষক বুঝে নিয়েছে এর ভিতরে কিচ্ছু নাই, একটু সহজ প্রশ্ন থেকে ধরা দরকার যাতে চাকরিটা পায়। আচ্ছা বলো তো খোকা, বাইরেটা দেখে প্রশ্ন মানে মিলিয়ে নিচ্ছে। তোমার জন্ম কত সালে বলো? বলে স্যার 1947 সালে 15ই আগস্ট। রাধে রাধে। বাবার নাম কি? বলে সাথে সাথে বহু মানুষের ব্যাপার, কজনের নাম বলবো? সে একবারও জানলো না তার বাবাকে কতটা অসম্মানিত করল। রানী কোনো মেয়ে নয়, কোনো ছেলে নয়, একটা ভক্তির অঙ্গ। একটা মটর দানা জলে ভিজিয়ে রাখবেন, সেই মটরটা চাপ দেবেন, প্রথমে খোসা ছেড়ে যাবে, তারপর একটা মটর দুটো হয়ে যাবে, তাই না? ঠিক তেমনি একটা অঙ্গ ভক্তের নয়ন জলে ডুবানো ছিল। যখন প্রাতকালে অনুরাগের চাপ পড়েছে, সেই অঙ্গ ভেয়ে একটা অঙ্গ ভেয়ে দুটো অঙ্গ হয়ে গেছে, একটা রাধা আর একটা কৃষ্ণ। ধ্বনি যায়, ধ্বনি দিন। চলো মন চলো মন চলো মন চলো 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 মন চলো মন মধুর বৃন্দাবন। চলো মন চলো মন মধুর বৃন্দাবন। চলো মন চলো মধুর বৃন্দাবন। চলো মন চলো মধুর বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। যেথায় মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। এই যে মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। যেথায় মধুর মধুর